হ্যালো এগেইন ওয়েলকাম ব্যাক। আজকের আমি তোমাদের পুরো বিকানির ঘুরিয়ে দেখাবো। তো এখানে আমরা দুজন সাজ ধাজকে একদম অটো ভাড়া করে বেরিয়ে পড়েছি। তো প্রথম লোকেশন ছিল রামপুর হাভেলি। এটা কিন্তু আমাদের কলকাতারই একজন বানিয়ে রেখে গেছে, ভিতরে অ্যালাউড নেই কিন্তু বাইরে একদম পারফেক্ট ফটো তোলার মতো, মানে একদম লোকেশান। তো সেইভাবে আমরা ফটো ভিডিও করলাম, করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমাদের নেক্সট লোকেশান বৌদ্ধ মন্দির। এখানে তো ফটো ভিডিও টোটাল অ্যালাউডই নেই, ব্রাহ্মণ স্ট্রিক্টলি আমাদের বারণ করেছে, কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। যাওয়ার সময় ব্রাহ্মণ চেকও করেছিলেন, কিন্তু আমরা কারা, আমাদের ফোন থেকে ভিডিও খুঁজে পাওয়া কি অত সোজা? ঠিক আছে, তারপর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট লোকেশান কার্নিমাতা টেম্পল। এই কার্নিমাতা টেম্পেলে পুজো দেওয়ার জন্য আমরা প্রসাদ নিয়েছি। এই প্রসাদ কিন্তু কোনো সাধারণ প্রসাদ না, মানে সন্দেশ মিষ্টি বা এরকম টাইপের কোনো প্রসাদ না। এই প্রসাদের মধ্যে ছিল ছোলা, ঘাসের দানা আর কিশমিশ। কিশমিশটা আমাদের পেটে গেছে, আর ছোলা আর ঘাসের দানা ভগবানের পেটে গেছে। সেটা আমরা নিজের হাতে ভগবানকে খাইয়েছি। এই দেখো আমাদের ভগবান। এখানে ইঁদুরকে ভগবানের রূপে পুজো করা হয়। তো পুজো কমপ্লিট করার পর ওই ছোলা আর ঘাসের দানাটা আমরা নিজের হাতেই খাইয়েছি ইঁদুরকে। এখানে আমি আমার জীবনে যত না ইঁদুর দেখেছি, মানে মোটামুটি এখানে গিয়ে কয়েক লক্ষ ইঁদুর আমি দেখে ফেলেছি। তো সেখানে আমরা প্রত্যেকটা খোপে খোপে দেখতে পাচ্ছ ইঁদুর প্রত্যেকটা। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যে কিছু কিছু ইঁদুর আবার মারাও গেছে দেখলাম। যাই হোক, তারপর ওখান থেকে আমরা প্রসাদ মানে ওদেরকে খাইয়ে দিয়ে চলে এলাম আমাদের নেক্সট লোকেশন জুনাগড় ফোর্ট। তো জুনাগড় ফোর্টের বাইরের ভিউটা ঠিক এই রকম, আর তখন পুরো মাথার উপর রোদ, আর এখানে কয়েক হাজার হাজার পায়রা। তারপর শুরু হলো আমাদের সেই কঠিন জার্নি, মানে হাঁটা, রোদের সময় হাঁটা আর কি। যাই হোক, তারপরে হেঁটে টেটে নিয়ে আমরা ভিতরে ঢুকলাম। আর ওই রাজার এই হচ্ছে হাভেলি, আর এনার আবার প্রাইভেট জেটও ছিল। ঠিক আছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, আর এটা ছিল তখনকার দিনের তোমার লিফট। তারপরে এই রাজাদের মানে তো ওদের তো রাইফেল টাইফেল এইসব, তো রাইফেল মানে বন্দুক আর কি। আর ওটা ছিল পালকি, ওই রাজা ওই পালকি করে বিয়ে করতে গেছিলো। আর এইগুলো ছিল রাজার আসবাবপত্র, মানে ওই ডাইনিং টেবিল, চেয়ার টেয়ার এইসব। আর আমার বর এখানে হাওয়া খাচ্ছিলো দেখলে। যাই হোক, তারপর ওখানটা হাওয়া খেতে খেতে আমিও একটু চারধারে ঘুরপাক খেয়ে নিলাম। ঘুরপাক খেতে 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 খুব কষ্ট হয়েছে, আমি আমার ঘরের সামনে চলে এলাম। দেখতে পাচ্ছ সর্দার নিবাস। তো আমি আমার ঘরের সামনে এসেছি মানে আমার রোব আলাদাই হবে, সেটা তো স্বাভাবিক। এই জন্য আমি একটু ফটো ভিডিও ভালো করে নিলাম। আর এটা হচ্ছে 50 কিলোর রূপোর সিংহাসন, ও বাপরে। আর তার থেকেও আরও, এটা হচ্ছে 300 কিলো সোনা দিয়ে পুরো ছাদের সিলিংয়ের ডিজাইন করা। 300 কিলো সোনা, ভাবতে পারছো? তো এটা দেখে তো আমার চক্ষু তো চড়ক গাছ, মাথা ভনভন ভনভন করে ঘুরছিল। আর তাই আমি একটু ঘুরেও নিয়েছি। তো চলো টাটা বাই।